দেখবেন দেখবেন। তো আমার আসর শেষ, আমি এরপর উনি আসর করবেন, ওনার অমৃত কথা আপনাদের মধ্যে বিলীন করবেন। লোড়া দিবে এবার মধুমাকা শিবতে নাম কে আনিল রে, বুদ্ধের মানো দয়া আর নাই রে। মধুমাকা শিবতে নাম কে আনিল রে, বুদ্ধের হবে আর নাই, আর নাই, আর নাই রে, বুদ্ধের মানো দয়া আর নাই রে। কোথায় হতে কে আনিল এই জগতে, তাহার সমান দয়া আর নাই রে। ওরে কোথায় হতে কে আনিল এই জগতে, আর নাই রে। ওই নাম স্বর্গ হতে মরতে গেল কালো করে, তাহার সমান দয়া আর নাই রে। স্বর্গ হতে মরতে গেল ওদের নাম বড় মধুর, নাম বড় মধুর, নাম বড় মধুর, নাম বড় মধুর, মধু হইতে সুমধুর, নাম বড় মধুর, মধু হইতে সুমধুর, নাম বড় মধুর। কোথায় ছিল কে আনিল নাম বড় মধুর, কোথায় হতে কে আনিল নাম বড় মধুর। নামে জগৎ পাশ পাইল নাম বড় মধুর, নামে জগৎ প্রেমানন্দে আবার বলো নাম বড় মধুর। জয় জয় গুরুদেব প্রেমানন্দ, প্রেমানন্দে আনন্দ সাধুকে বুদ্ধ ধর্ম সঙ্গ বলো বলো। हेलो हेलो बोलो जय 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 ओय आमी त्रिभुवन गुह रिया देखलाम री ओ मनेर मानुष मिले
মন তো মিলে না আমি তো দরিয়া ওই আমি সাগর সৃষ্টি জিনুক পাইলাম মুক্ত পাইলাম না আমি সাগর সৃষ্টি জিনুক পাইলাম মুক্ত পেলাম না আমি সাগর সৃষ্টি জিনুক পাইলাম মুক্ত পাইলাম না ওই আমি সাগর সৃষ্টি জিনুক পাইলাম মুক্ত পাইলাম না ও মনের মানুষ মন কমে না আমি দরিয়া দেখলাম মনের মানুষ আমি সাগর সুখে জিনুক পাইলাম মুক্ত পাইলাম না আমি সাগর সুখে চমৎকার যার পরিচয় দিয়ে দাদা মিঠা গুণে ফিটা নষ্ট মধু নষ্ট জলে আজিও বাইনাই আরো সোনা নষ্ট তা মায়ার ভিতরে ওভর আলোর অদা এবার ছোট গিয়ে মারে মারে ওরে ওভর আলোর বুলবুলি আজিয়া কি গান গাইলা দিলকুলি বাসকাল একটু বাগর গাত মাইত্য আইস নারিশ গোটার গুলি গুলি দেখো না রে তাই এই ফললাম তো বেকুব নয় বন্ধু সারাই এই তো বেকুব নয় এই ফুজল তো বেকুব নয় বন্ধু সারাই এই বনর ব্যাগে হাত দিল বললেন না রে সোনাবট নয় বাদাম নয় মুসুর মুসুর খাইতে শুনেছিল হাইতে বলে শুনলে বেশি দিন না জানে বুদ্ধ কীর্তন বলে সোজা নয় যে লেলে গাইতে আসল যাহারা গাই নাকি ড্রেস ও সেট আপ শিখাতে আরে আরে নারী বেলে ইয়া বাস ব্যবহারে বংশের পরিচয় ওটা কি হয় ভগবান বুদ্ধর জীবন দাঁড়ালে ইবারে হকদে তুই তাই ওড়া বেড়া এবার মাছের দাঁড়াল না কই ফেলে ইয়া ভাই হ্যাঁ ভাই দি ফিল্ড দাঁড়াল না মাছের দাঁড়াল হারাম ব্যবহারে বুদ্ধিত পরিমাণ দিব হন বংশের হওয়া বংশ নাকি ন এ বংশ নয় হংস নয় ওরে ফুল ফুটিয়া ভাই আজি বাগান মরে যাই ফুল ফুটি বাগান ভরি যাই বই ওরে কয়টা ফুলির মাঝে দেখো মধু পাওয়া যায়
এখানে বাগানের মাঝে ফুল ফুটি মজি জড়ি কি হরে খনি গিয়ে তোর এই ফুল তুলি খনি গিয়ে বুদ্ধর আসনে তুলি তো নয় আর বহুত ফুল আছে দে কিছু কিছু ফুল ফুটো দে মেডে ফরিবার লাই মেডে ফরি ফুটি দে কি হরে বুদিব হনমিকে ব্যাপার ওইটা না ওইটা না ইয়া তো দরকার সারা উড়িব দে সাইয়ন নদী আচ্ছা গো গাছের মাঝে যদি 200 ফুল হচ্ছে আর বুদ্ধ রাষ্ট্র তুলি দেন আর দুটো আইনো যাগো আগে এই ফুলগুলো ওর হরবত ন ধরতে বুদ্ধ রাষ্ট্র তুলিবার লাই বাহ কোয়াল নাই যে কোয়াল এই সোনা ফুলের হরমফল আছে কোয়াল দিশা ওরে বাসি ফুলে মধুর লুবি বমরে বসেন ওরে রাজি ওরে বাসি ফুলে মধুর লুবি বমর বসে না ওরে বাসি ওই আমার বাসি ফুলে মধুর বাসি ফুলে বাজি এত কেউ শিবদানের গান করলাম কথা কেন যেতেন গুজি আর যান্ত্রিক কোন আয় নও ভাই ওদা আর হরমোন নও জুটে দে আর নয়ন বাবার আয় নও ভাই ওদা একখান গান তো নও ভাই হরমফল আর হারা বাসিল দে অনা হারা নাই সিটে গরিকে যখন গান ভাই আর নয়ন বাবার কি আর ভাইনি অনেক দিন পরে আজকে আমার হাতে গড়া যান্ত্রিকদের সাথে নিয়া মধুর আলাপনে দেখিবারে ব্যাপার বুঝলে করি বুঝা এখন এলে করি করি থাকতাম নয় আনন্দ ভগবানের কিভাবে হতা হয় না নহয় আরো হইতে আজ এতে গান গার ওর বলে জন্ম নয় বলে ও জন্ম হতেই এখন হব ও ভাই আর কিছু নয় হইতে ভাই তাই শুধু সজ্জনা মন্ডলী দেখিবারে ভাই অন্য হতার কিছু কিছু ইউটিউব মার্কা শিল্পী আছে অন্য হতার ইসাবানি বলাই চলেন না বরাবর করে দিও অন্য হতার ইসাবানি সত্তর আছে তোর মাল গোদামর ফানি আই বালা করি জানি একাশর যদিও তো সাবি চুরি গাই আজি তোমার আর উকি এটা নাত মানৰ হইব দে হানি মানছ মানে কত বুঝে যাম না যাও ভাই ওরে সোগা দিলি সন্ন গলে আই হাই এটা 16 কই 23 দে চলো ভাই এনে গুম এলা সালা সগি না আল্লাহ সব বতি দূরই মারমা কেন দেশনা গৌত সেতনি যে দেশনা খালি এটা বান্ত করিব মাল বেগুর সুন্দর যাব খুব বড় সুন্দর দেশনা জানো দিয়ান মাইসে লাইভ তো কমন করে দরবাজার ভাঙি তুই একে নিজে চেক করিস ওরে সোগা দিলি সন্ন গলে আজ থুইটা দিলে গলে না রে গলে না তোমার মিষ্টি মুখের কথা দিয়া চিরা দিবেন কথা দিয়া अच्छी है क्यों लाते तुम
সদায় কিয়ান প্রশ্ন করছি এই নাই বাদে যদি এটা শুনিকে জানে ইটার গান নাগাইব সদায় মারে মারে বের তোর অহংকার আগে না সত্য লজ্জা লাগে না না মই হতা পূজা কৰিব হতা পূজা কৰিব না বুঝির মো নোয়া জুতা ট্যাং খন্দে হাটে ভাই এক জুতা জানা আর ইবে হইতো সাথী এ বসনি যদি শুনি কি শূন্য বলি হয় ও মাই কি হইতো বা আই হইতো সাইতেরি আই প্রশ্ন জিয়ান করি রিয়ান যদি শুনি কি শূন্য বলি হয় আই আর গান করা সারে দি ফেলাই এ হইতো না মা খালি এত তার নগাইব হইয়ে কিবা নগেলে আর গান ক্যান্সেল করি সিসি লাজে মরি তোমার বাসা লতা ভালো লাগে মনের যত গোপন হতা আস্তে আস্তে বুঝো এঙ্গরিকা সেলেস গুরি জর্গ ভাই ভালো তৈরি এডে ভিতর যদি হনিকে জানে তাইলে তোতা হালি হতে গান করা সার দিয়া নকরিব আর এবে মনে যায় আর মারি না পারি হনিকে জানি থাকিলে তোর তো গান করা হালি সার দিয়া নকরিব না ভাই ও যাতো ব্যালেন্স নাই আর ভালো ইতে তোরে হতে চ্যালেঞ্জ হতা হ্যাঁ ভাই সাইয়ন না যাতো জিয়ান নাই এর বাহাদুর বেশ করে ইয়ান ওর বাহাদুরি বেশ করিব আর এই তো বাস আই সুড়ো করে একখান হতে হয় অন্যান্য তো লম্বা কিচ্ছা হইতো না না একখানা করে হবে বাংলা জিনিস একখানা করি স্বর্ণ দা কেন সুন্দর কিচ্ছা হইয়ে এসুয়া আতিয়ে বলে হলা গাছকার সলো বলাই বলে হতম হ বলা করি আর দেশ বলা করি হ একে একে বলে যখন তিনবার হইয়ে আতিয়ে বলে ঠেঙ্গা লহরাইয়াত বলে মে মে করে তুমি যে বলে ম্যামে করো দেয় আহা আর তোর ভক্ত ভাই যাতো জিয়ে নাই এর বাজারে ক্যাঙ্গরি করে সোনা হইয়া বেশ কম গরি বেলা দাও এক নগম মাঝে তিনটা মানুষ উঠতে বাসকালি নগই না তো ও ভাই রে তিও না আই দিলে ভাই তোরা লয়ে দিস কেন দিও ভাই এ ও ভাই উগুল দিয়া আন্দা মানে অন্ধ সুগে ন দেখো হ্যাঁ আরে ওতে সদমা করে দে ও আর কুল দি দুইজন ঠেং নাই তোয়া হারবাল লেং ও আর কো মানুষ উঠতে দিবে তুল দি বোরা বোরা খানো ন হুনে ও বিটকে মাগে ইবে বেন নমস্কার দিব দে দশ তুজি ও বোরা নমস্কার দিন ইলিশ মাছ আচ্ছা বনে গেলে ইলিশ মাছ লইব ভালো হতে তুলসীর মালা লই না তেখনো দিন ইলিশ মাছ লইব না মাদাই মার দে না ভাই তার হতো হনো যুক্তিও নয় হনো খুদ্দিও নয় কে হ ললে সখন দা না লগো আচ্ছা নিরামিষ হলাই বিকেলে ইলিশ মাছ লইবে এনে কো যারা লিয়ে বলে হলে বিশ্বাস দিতে পারি আবার এবার ভুতর বউ হাইলে আমিষ হ্যাঁ হনো বউ হইতো বদুয়ে বানিও তো নহয় বলে হইবে হাজির হো দিয়ে নাচ করিবা আর হন যাবা ও দুনু কুদ্দা দিল ভাই তার তো কি আছে বউ হই গেল এই তো ওকে টিপুড়া বাকি আছে এখন আন্দাইয়া হতে কোন ইন্দুর ফুড়া দিলে ভালো হতো হতে গতা হালিয়া হতে দা ওকে সামনের ছবি দেখি কি সুন্দর লাগে তো হইবার মতো না আর তো ছোট সিনেমা বিশ হন হইয়ে দেয়া যা তো সুখ নাই কিছু না দেখে আন্দাইয়া কর দরি যা তো ট্যাং নাই তো হতে কুলা আতি মারে হতে নগদ নগদ গেলা দিম তাই ফাড়া গো আচ্ছা তা তো ট্যাং দুনুন নাই এটা লাঠি কিলি মারি এটা যদি ঘুষি মাধ্যম হইতো তুলে মানা যাইতো আর হইতো লাঠি মাধ্যম হতে তো ট্যাং নাই আরে গো তো সস্তরে দার গুদি ও জীব বিক্কে মাকে তো হই আছে বড়া মার এটা হতে মার লাঠি যেদুন বড় দিয়ে ওরে তো না দিও একদম ব্যাংকট টিয়া এই কিসের হুয়ারে গান হলে মিল টাকা মরিব ফাড়া কিসে হলে নইব অত পুরন হতা বত হইও এবারে কেন নোয়া হতা হই ওই আর আদি গুষ্টি কবিয়াল হবিয়াল নাতি নাতির গরো ফতি ও এরকম মদাই করতে যত ভাই তাহলে ভিলে বলে যাও ভাই আসল হতা হইলে তোমার সিঁড়ি যাই বইতে আসল হতা হইল তোমার চিনি যাইবে ওরে ঘোরা হইয়া হতা হই পুরানো হতা হইয়া হতা হই আমার ঘরে করে দরে না তাই
লেঙ্গাইয়া হয় লাঠি মারি উড়াই নিয়ম কই আন্দাইয়া হয় দেখি বলি সাক্ষী দিয়ম বই লেঙ্গাইয়া হয় লাঠি মারি উড়াই নিয়ম কই আন্দাইয়া হয় দেখি বলি সাক্ষী দিয়ম বই লেঙ্গাইয়া হয় লাঠি মারি উড়াই নিয়ম কই বড়াই হতে বেকির ভূমি নৌকা মাঝে আবার বড়াই হতে ভূমি নৌকা মাঝে এই ভাবনা হয়ে বড় হ্যাঁ আসলে হাতা হয়ে কি করে ওরে হোরা হাতা দেখতে হইল হাতা হয়ে পুরানো হাতা দেখতে হইল হাতা হয়ে জাতু জিয়ার নাই আমার বাহাদুরি বেশ করতে চাইব নিজের নাম যে নিজে করে নিজে চ্যালেঞ্জ ধরে আজ জীবন মানে চ্যালেঞ্জ ধরতাম না অত মামা ফুসর করছে হইতো না হন পর্বত আছে পর্বতের নাম আর তো মনত নাই আই নাই চ্যালেঞ্জ ধরতাম নয়তো শিক্ষার হনে শেষ নাই আয় কি অর্হত কি কিনে বুদ্ধ কীর্তন করি বলি দুনিয়ার বেকিন জানি বলে আয় হইতে চাম না বাংলাদেশের মধ্যে পৃথিবীতে এন হন গায়ক আছে আর তো ফুরা দেখি মুখস্থ ৮৭,০০০ ধর্ম এক্সকন্দ মুখস্থ করে তারি দেন বেটা হুন্নর হচ্ছে না বড় বড় ভিক্ষু সংবাদ দিতে রত ন জানিব এটা সেলিস কেলে ধরা ফরত দে হারলে সেলিস ধরত তুমি এটা নিজের নাম নিজে ঘরে তো দুয়া প্রাণী আছে হয় হয় সত্য আর গরু তো গছতে না নামানো ও গইতে মুআফ অনিনে তার নাম তে হইব দে আর গছ মুআফিতে মুআফ তো হন না জানে মুআফ ইবার হনে বিলে হেমনে বিলে তো মুআফ দেরি হয় ইতো হদ দে মুআফ ইয়ে বুঝাইতে সাথ দে মুআফ আর কো প্রাণী আছে ওটা ক্ষতি করত তাই এবার আর গরু দাস ভাই আনা হইদি টুট্যাং হাট্যাং যেত বছরে বলে এত বছর মাতে এতবার মাতে ওটা ও হাট্যাং টুট্যাং এবার হনে টুট্টুই হন না হাট্যাং টুট্যাং ইতি তো টুট্যাং দিয়ে আর বেগুন জানি বালা হাতে রে না তুই জানো দিয়ে না আর বেগুন জানি উত্তর দে কিন্তু তুই জানো দিয়ে তুই অহংকার করি তোর চ্যালেঞ্জ করি তোর ইয়ার কিন্তু এত কষ্ট লাগে মুআফ তো টুট্যাং পুরা হতা হইল গমলা ভবে অহংকারী দিন কাটালে ভবে অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে বেকিং কম লাগছি বছর শিবদানের মধ্যে তারে দুইজন হর উপহার দিয়ে এক গুরুত্ব ওরে তুমি আল্লাহ বিয়ে কাজে ন করে তো মানে তো বিভিন্ন জায়গা তো উপহার দেয় বিয়া দুইজন হর তার উপহার দিয়ে মাসি তে ধরে তুলো এজন্য তুললো যেন গত বছর হর আছিল দেড় ডইলে এবছর শিবদান উপলক্ষে তারা দুইজন হর উপহার দিয়ে ফুট বাজারে দিয়ে দিবে দেখি দি মানে বাজার হইতে পারে হারত দিয়ে নাকি হারত কি ঘটনা কইছে তো হইতে পারি মালে মালে এটা এখানে হর ড্রেস আপ শিখে না তারে ছয় একটা ফিয়াজি কালার একটা গোলাপি কালার ও মাই হলে বেলা সরে ফান খুঁজছি ওয়া ফান্দা মিলে হাড়বি দিয়ে দেবো এদুর করি আর কেন হন সিরিলে হলে ইয়া হইন্য হরি আর একটা জোড়া বেলা টিয়া মেয়ে দেবো বাবা তোর বেশি সুন্দর লাই ইয়া বললি হ্যাঁ হন হর হলে কি ফর দিয়েন তুই জানো দে আরে কে না জানতে ওকে কীর্তনিয়া তো পাঞ্জাবি দুটি টাকা ভরিব দে হয় হয় ইবে আপনি নিবে কি ইবে কি হবে ইবে বহুত আই তো বুঝিলাম না এখন বর্তমানে তোমার ড্রেস আমি বেইলে দেয় বুঝিস হয় হাফ কোয়ার্টার আই বলে গুড়া লাল ভরিত দে ও আই ড্রেস আপ ন বুঝিস তোর বলা আলে না ইবে ড্রেস আপ বালা বুঝিস
তোমার দিয়ে দেবো আরো তাইলে আই বিয়ে সাথে ঘুরে ফেলে যখন আর হারাত উপর দিব আর তার উপর দিয়ে কে নাই ওরে রঙ্গ রসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন আজি 12 ঘন্টা বেজে গেল ববে সন্ধ্যা হলো পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো আজি পাখি উড়ে যাওয়ারে বুঝি সময় হলো রঙ্গ রসের দিন ছিল আমার একদিন রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারোটা বেলা থেকে সন্ধ্যা গায়ের সংজ্ঞা ছিল টান ইয়ার হনর একটা মাইতে আছে বেশি বুড়ো গিয়ে হবে গায়ের সংজ্ঞা ছিল টান মধুর সুরে গাইতাম গান তখন আমার গলার আওয়াজ কত দূরে যাই গায়ের সংজ্ঞা ছিল টান মধুর সুরে গাইতাম গান তখন আমার গলার আওয়াজ কত দূরে যাই পাখিল মাথায় শুন সুখে দেখি গন্ডগোল পাখিল মাথায় শুন সুখে দেখি গন্ডগোল এই বুঝি সময় আমার ঘুরাই বারে বারে আসে দাম দুই কানে শুনি কম বেটাই আমার কিন্তু পিছনে রইল এই লেখে তো গান গাইতে 65 টাকা পুরস্কার দিই এখন দিবে 65 টাকা বারে বারে আসে দাম দুই কানে শুনি কম বেটাই আমার কিন্তু পিছনে রইল হীন হলো আমার গান হাঁটু হলো সর্বগান এই বুঝি সময় আমার পুরাইয়া এলো যাক বাজি বাজিটা বাগসা বাক্কান্দাস এই না বাক্কান্দাস গেল বাগসা বাগদ না তাই শুধু সজ্জনা মন্ডলী দেখিবারে হয় তুমি যা কিছু বলেছ আমি আমার মাথার উপর নিলাম তোমাকে আমি আশীর্বাদ করি এইভাবে আরো যেন বলতে পারো আসলে দা আহা কোন যৌবনী আনন্দ তোমারই শনি আমার মিলনের সাথে জাগে তোমার সাথে মিলন আমার হবে ভগবানের সাথে মিলন হওয়ার পরেও এত লেনাদেনা হওয়ার পরেও তারপরেও ভগবানকে অনেক কটূক্তি কথা বলে যাই আমার আনন্দ আসিয়া প্রেমানন্দে বলিল কুলিয়া
অসুস্থ হয়ে দিয়া না দোষী হই সুরমিকে বলতে ডালা দাও ওতে কি আর অসুস্থ হতে হতে হ্যাঁ তুই তাই ওড়া বেড়া বেবা আচ্ছা বলে কেমন আছে বলো তাতে না না সমস্যা নেই মেগো দিয়ে বেদল যাব না তুই যেলে হই আয় তোমার হনিলে হইতাম না তুই গুরুরে যাবে ব্যবহার করছ আয় তুই আর শিষ্যনের হরি আয় তোমার ব্যবহার হনাই করতাম নয় কেন একজন শিষ্যকে যদি আমি সুন্দর ব্যবহার দিতে পারি ওনার কাছ থেকে যদি একদিন ভালো ব্যবহার হয় নাকি নয় দা তুমি খারাপ ব্যবহার করতেছো ঠিক আছে আমি যদি তোমাকে খারাপ ব্যবহার করি তুমি খারাপ হয়ে থেকে যাবে যদি আমি তোমাকে শুদ্ধের পথে আনার চেষ্টা করি হয়তো তুমি একদিন শুদ্ধ পথে আসতে পারবে আহাই তাই শুধু সজ্জন মন্ডলী দেখিবারে হয় আমার শ্রীআনন্দ ভগবানের কাছে জানিতে বাসনা বিদ্যাঙ্গুল থেকে নাকি দুধ পরে এই বিদ্যাঙ্গুল নয় কনিষ্ঠ আঙ্গুল থেকে হচ্ছিল যে দেখো না ভাবিয়া আচ্ছা জিজ্ঞেস আঙ্গুল তো কনিষ্ঠ আঙ্গুল বিদ্যাঙ্গুল নয় দেখো না তাই সেই দুধ খেয়ে নাকি খেয়েছিল সে নাকি বুদ্ধের শাসনে একজন মহামনীষা দেখিবারে ভাই জানা থাকলে প্রাণ ভগবান দিবারে ওরে আমরা নাকি বুদ্ধ জাতি আজ সবাই বললে সরলমতি আমরা নাকি বুদ্ধ জাতি সবাই বললে সরলমতি অহিংসার নামটি ধরে অহিংসার নামটি ধরে জ্বালাই শুধু মনের ভাতি আমরা অহিংসার নামটি ধরে অহিংসার নামটি ধরে জ্বালাই শুধু বুদ্ধ ছিল রাজার কুমার ছিল তাহার সোনার সংসার 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 পায়ের দলে দলি আমরা সবাই বলে সরল মতি আমরা পঞ্চশীল সবাই জানি পঞ্চশীল কয়জনে মানে পঞ্চশীল সবাই তো জানে পঞ্চশীল জানা পঞ্চশীল আমরা সবাই জানি কিন্তু পঞ্চশীল আসলে কয়জনে মানি কিন্তু আমরা প্রতিদিন ভ্রান্তের কাছ থেকে পঞ্চশীল প্রার্থনা করে কিন্তু পঞ্চশীল নিই পঞ্চশীল সবাই জানি পঞ্চশীল কয়জনে মানা পঞ্চশীল সবাই তো জানে পঞ্চশীল জানা প্রাণে হত্যার নাম শুনিলে চোখে উঠে সমাজ প্রতি অহিংসার নামটি ধরে অহিংসার নামটি ধরে জানা এখন একদিন দেখে হ্যালো হ্যালো পদ্ম ফুলের উপর পুষ্পটিত
একটি কন্যা শিশু দেখিবারে ভাই আই জগতের মধ্যে দাদা সেই প্রকারের জন্ম আছে হ্যালো অবে মাইকে বন্ধ করো না কি হতো মাইকি দিবে বলে খরচ না ইবে দিলে ডিস্টার্ব করতে না হ্যালো হ্যালো জগতের মধ্যে চার প্রকারের জন্ম আছে দেখিবারে ভাই আই উগুলতে জলজ জন্ম মানে ফানিং মানে জন্ম লদে আর বলতে ডিম্ব জন্ম ডিম্বর তো জন্ম লয় হাঁস মুরগি আর কি আরেকটা হচ্ছে জনিজ জনিপদে জন্ম হয় আমাদের মানুষ গরু ছাগল এগুলো হচ্ছে জনিপদে জন্ম হয় আরেকটা জন্ম হয় দেখুন আর তাই আই উপঘাতিক জন্ম বলে হতা মিথ্যা নাই উপঘাতিক জন্ম কি মাতাও নাই পিতাও নাই কে বিশ্বাস দেব না উগ্র সন্তানের যদি মা বাপ নাই হইলে বুদ্ধের শাসনে তিনজনের জন্ম হয়েছিল মাতা ছাড়া পিতা ছাড়া দেখো না ভাবিয়া ভাবিয়া এক নম্বর তোমার প্রশ্নটা ভাইবে ছোট্ট একটা শিশু জন্ম নিয়েছিল কোথায় পদ্ম ফুলের মধ্যে কেঁদে কেঁদে রয় যার নাম উৎফলা বন্যা হতা বিদ্যা নাই উৎফলা বন্যার মাতাও নাই পিতাও নাই আরেকজন হচ্ছে কে যার নাম অম্রভালি দেখো না ভাবিয়া ভাবিয়া অম্রভালির জন্ম হয়েছিল আম গাছের মধ্যে অম্র বাগানে সেই কারণে অম্রভালি দেখো না রে তাই আই ওরে মাতা চাড়া পিতা চাড়া জন্ম নিয়েছিল অম্র গাছে অম্র গাছ মানে আম গাছ আরো একজন আছে মাইয়ারে ভুবনে ভুবনে ওরে যারো নাম চিঞ্চামণি একেবারে ভাই যারো নাম চিঞ্চামণি দেখিবারে ভাই মাতা ছাড়া পিতা ছাড়া জন্ম হইল তাই ওরে মাতা ছাড়া পিতা ছাড়া তেঁতুল গাছে জন্ম নিল চিন্তামণি গিয়া এই তেঁতুল গাছে জন্ম হলো চিন্তামণি যায় সেই কারণে তেঁতুল গাছে রাত্রে যেতে নাই অনেক মাসি হিসেব করলে মানা করে যায় তেঁতুল গাছ খারাপ হতে গেলাই ভগবান বুদ্ধরই অপমান করছে তখন ওই চিন্তামণি পেটের মধ্যে কাষ্ঠ বাঁধিয়া কাপড়ের পুটলি বাঁধিয়া ভগবানের গর্ভপাত বলে ভগবানের গর্ভ বলে যেত বনে বদনাম রটে যায় যাই সেই চিন্তামণির জন্ম হয়েছিল তেঁতুল গাছে হে ভক্তবৃন্দ হতা বিদ্যা নাই এখন মাতা পিতা ছাড়া জন্ম হজন ভাইও তিনজন এখন উৎফলাবন্য জন্ম হইতে হরে পদ্মফুল অম্রভালি জন্ম হইতে আমবাগানত চিঞ্চামণির জন্ম হইতে তেঁতুল গাছত এবার শোনো মন দিয়া ওরে নিরলে বসিয়া ভগবানের মনের কথা শুনো মন দিয়া ওরে ভাই শুনো মন দিয়া নিরলি বসিয়া ভগবানের মনের কথা ওই যে কথা শুনি চলিয়া যাবি ভক্তবৃন্দের ব্যথা ওরে যে কথা শুনলে চলিয়া শোনো শোনো শ্রী আনন্দ শোনো ধিয়াম
ঘরে আছে বাবুই ফাঁকির বাসা ওরে তাল গাছের ঘরে আছে বাবুই পাখির বাসা তোমার সাথে ছিল আমার মধুর ভালোবাসা তোমার সঙ্গে ছিল আমার মধুর ভালোবাসা আমি খেতে মিষ্টি মিষ্টি তেঁতুল বড় ঠক রে আমি মিষ্টি মিষ্টি তেঁতুল বড় টক গোপন হতা জানতে তোমার মনে বড় শখ। ওরে গোপন কথা জানতে তোমার মনে বড় শখ। মজা নিলে হাইরা নহাইবারে ফাইরা ওরে নজা নিলে হাইরা নহাইবারে ফাইরা আর শোনো ভক্ত বসিয়া বসিয়া ওরে শুনো বসি যাবো শুয়া দেখো না বাবিয়া এখন পদ্ম ফুলের মাঝে যখন একটি পুষ্পটিত কন্যা জন্মানোই মা এবার লালন পালন হলে হইতে হতা নেই না জন্ম ঠিক আছে এবার লালন পালন এবার দুধ করে পাই একদিন আমার প্রাণ ভগবান সেই পথ দিয়া যাচ্ছে রে চলিয়া চলিয়া পুষ্পটিত পদ্মের মধ্যে একটি শিশু কন্যা ওয়া ওয়া কান্দে রে ওরে ওয়াই ওয়া কাঁদে রে ওয়া কান্দে রে ও কাঁদে রে ওরে প্রাণ ভগবান দেখে রে ওয়া ওয়া কান্দে রে ওরে প্রাণ ভগবান দেখে রে ওয়া কাঁদে রে তুলিয়া লইলে রে তুলিয়া পুষ্পটিত শিশু কন্যা তুলিয়া লইলে তুলিয়া তখন ভগবান চিন্তা করে দুদিনকে আর এনে আসছে না ভগবান চিন্তা করে এই নবজাতক শিশুকে আমি কি দিলে এই শিশুর তৃষ্ণা মিটিবে কি দিলে এই শিশুর ক্ষুধা মিটিবে প্রাণ ভগবান দেখিবারে পাই আই এমন এক রীতি বলে এমন এক দিব্য শক্তিতে নিজের আঙ্গুল থেকে দুধ আসে কিন্তু অহে ভক্ত মিত্র দেখো না রে ভাই। তাই ছোট বাচ্চার একমাত্র আহার হচ্ছে দুধ এই ছাড়া অন্য কিছু খেতে নাহি পারে আরে প্রাণ ভগবান সেই শিশুর প্রাণ রক্ষা করার জন্য বৃদ্ধি মার্গে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দুধ আসে কিন্তু দেখো চিন্তা করে আহায়, জীবের বেদনা আহা ও দয়াল বুদ্ধ সারা কেউ তো বুঝে না জীবের বেদনা ও দয়াল বুদ্ধ সারা কেউ তো বুঝে না ও দয়াল তুমি আমার আমি তোমার কেন তুমি বুঝো না সেই শিশু বড় হতে হতে দেখো না ভাবিয়ে বুদ্ধের শাসনে সে বুদ্ধের অগ্রশ্রাবিকা হলো বুদ্ধের অগ্রশ্রাবক হজন দুইজন একজন হচ্ছে
সারিপুত্র, আরেকজন হচ্ছে মুদগালাইয়ম। আবার গোত্রের অগ্রশ্রাবিকও আছে দুইজন, একজন হচ্ছে খেমা, আরেকজন হচ্ছে উৎপলবন্ধ। এই বলিয়া তোমার একটা হতা দিলাম রে সারিয়া। ভগবানের আঙ্গুল থেকে দুধ এসে যেই শিশু পান করেছিল, সেই শিশু বড় হয়ে ভগবানের অগ্রশ্রাবিকা হয়েছে, যার নাম উৎপলাবণ্য থেকে নব। ওরে লুম্বিনী কাননে মহামায়ার গর্ভী উদয় হলো গৌতম চাহিয়া। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা বুকের না, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা বুকের না। বলো নাম ভজ নাম জপ নাম করে সার, এই নাম বসিলে হবে রে ভূতের নামে, ভূতের নামে কত পাপী হয় রে উদ্ধার। বুদ্ধের নামে মৈত্রী সুধা, বুদ্ধের নাম জপিলে অশান্ত মন শান্ত হইয়া যায়। এমন বুদ্ধির আঙ্গুল থেকে গামের বদল আমাদের আঙ্গুল থেকে গাম আসবে যে, ভগবানের আঙ্গুল থেকে দুধ এসেছিল। ওই ছোট্ট শিশুর পরাণ রক্ষা করে উনি বড় হয়ে ভগবানের অগ্রশ্রাবিকা হলো দেখিবারে ভাই। এতে ছিল তোমার একটা হতা হেসি আনন্দ বুঝে দিও। তাই তুই দর্শকের ছোট যখন নাম না কে জানিলে তুই গান নগাইবে হতিবে বেতাল না এলে না হইও ভাই। হ্যাঁ জানিব দেড় নাই নিয়া আর বই পুস্তক ফর দিলে মানুষ অনেক আছে। তো বেগুনে হাজা হরমলায় হয়তো ফরিদ না ফরের, কিন্তু ফরত দিলে মানুষ নাই যারা সবসময় বই পুস্তক থাকে দিল্লি। তাই শুধু সজ্জন মন্ডলী আরেকটা কথা দেখিবারে ভাই, বলে কি ভগবান বাজি হতাম হয়ে তো হত বেশি করিস ওকে বলে পদ্ম ফুল লই তিনবার বলে কোথায় হতাম বেশি আনন্দ ভগবানের প্রশ্ন করতে ভাই আজ তোকে তো ফানি লাগিয়ে দাও ভাই। কথা পদ্ম ফুল বলে মুখত লই হত তিনবার হতে কোথায় এই সুন্দর করে হই না লাইভ ফসারত না হতাই সুন্দর করে হই না হইতে না যে ভাষা যে ব্যবহার আজ যদি নিয়েছে না করে আই মনে করি যদি প্রথম ঘন খরচে পাবো স্যার আবার চিন্তা করে সেই তিনলে ব্যবহার তো পাবো স্যার ন রাখিব ভালো ভালো ওই তো হন ফুটফটের ক্যাম্পাস স্যার আবার চিন্তা করে সেই ক্যাম্পাস হইলেও তো ব্যবহার সুদ দেওয়া পরে নল ওষুধ বেচানো যায় 1971 সালের ফসল জুন আছিল আমার কিছু মরি গই এবার বাসারে হড় লুকি থাকিলে ওই গাছত বাসত বাজি এনে দুগ্গ ফলটা আগি খাবার না ইবে ফবসার নয় ক্যাম্পাসার নয় বাহ ইবে 71 এর বোতল মাথা কন্ট্রাক্টর নাশনা দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি হারে হইতি আনন্দের হইতি ওরে ঘরে থাকতে পারবি না দেখলে ছবি পাগল ঘরে রাখতে পারবি না
নেরা জৈন মানে জৈনেরা আবার হিন্দু মানে মদন মোহন রায় হিন্দু মানে মদন মোহন রায় হিন্দু মানে মদন মোহন রায় আনন্দের কেলে সোনা দয়াল গোপে ঠিকানা আয় কোথায় হইনি ভাই ভগবানের কোথায় তো নিয়ে চলে বোঝা না যদি হইতো ভগবান ব্যবহার একটা সুন্দর নাই না ভগবান একদিন দেখি হারণ ভগবানের ঋণ করছি ভগবানের হনমিককে দেশনা করে নিন আনন্দ হইতো সবকিছু আনন্দ জানে ভগবান একদিন দেখি আপনি একটা পদ্ম ফুল দিয়া আপনার নাকের সামনে নিয়া 3 বার শ্বাসটা নিলেন দেখিবারে ভাই সেই পদ্ম ফুলের মাঝে এমন খিবা রইল যে কারণে 3 বার শ্বাসটা নিলেন আজকে বক্ষের মাঝে দিবারে বোঝাই হত সুন্দর কত সুন্দর হতানো 3 বার কোথায় বলে কিয়া ভগবান তো ভাইগেনের সাথে কোথায় হয়ে যাবে হতাই না তুই শর্মাদ ভাই ফাতালে দুনিয়া চলে ও ভাই না ওরা জাত নামে লুন সুদা নব তো দা হিসাব রাখো হন হতা আজিয়া বুদ্ধ কীর্তন নষ্ট গজে তোমার আর মত গাই ও ফাতালে দুনিয়া চলে হিসাব করো হন হতা ফাতালে দুনিয়া চলে হিসাব করো হন হতা বুদ্ধ কীর্তন নষ্ট গজে তোমার গাই তাই শুধু সজ্জনা মন্ডল শোনো দিয়ে মন এতক্ষণ হইও হইও মানিলাম জাত মাইলে আর মারো না ভগবানের একটা প্রশ্ন করো দে রেখে তুমি ভগবানের কটাক্ষ করে হতা হবে তা দুঃখ করলে দে কেন কোথায় বলে হইলে তুমি হতায় হতা আবিয়ে তাই হতে ফুজলদার বউ সরম তো দিবি না না তুই সরম কি তুই যা হইও এবার মা বিয়ে তোমা বলে ও ভাই তুমি আসা দিয়া এদিন ওটা কেন শোন আর গান নিও এক লগে 3 গান বুঝছি বড় ভাই এটা এক গান বুঝছি তার শ্বশুর বাড়ির রে সব আর গিলাম তো বাইরে গান দিনও তারে দিয়ে হাইতে করিশাক করলে মনে করে আর ফাইকের রেডি কিশাক করিয়া সিরিয়াল হইলে রি মনে করেন এন একখানা দাঁড়িয়ে লিবে খরচ বেশি করে যদি তিনি অনেক করে ফাইকের রেডি দিতারি তাহলে মনে করো বাহ অল্প ভিতর সমস্যারি হয়ে তেলে আসলে তেলে দিও এখন আয় যদি আল্লাহ বললাই যাই হোক হাতে হারাইছি কথা হারা করে রাতে গান নাম শেষ করছি খবরদার হইতে শূন্য বিশেষ বেশি তো করছ হর নম্বর দেওয়া উদ্যোগ দেখুন আর তাই আর সাইজনের বিছান দিয়ে আর শ্বশুর বাড়ির মাঝে গান রাতে গান করছি দিলীপে কুমা ঘরত তো তার মধ্যে রুমকো বাজার গান বারান্দা দিয়ে দাও রুমকো বউ বাজার বারান্দা দিয়ে দাও আর বিছান তো ইতারারে বিছান দিয়ে বান্ডার হাটত আর দুজনের বিছান দিয়ে ভিতরে হাটত বাহ এটা একটা নয় আর গান গাই গিয়ে আর তো ড্যাস হতা ড্যাস গুলি হতা দূর ফরি গিয়ে হতা হালিয়ে যখন এন উড়া করিব হতা হসর হত গুলি ওই ওই জিকে বকে সুল দিয়ে লেরি দিয়া তে সুলুম বাঁধি গুজে তো আমি বিভত্তর ন হইতাম দেখুন না দেখুন আর আই সুজ আই নাই হরিতে শর্মে সব সুলুম বাঁধি গুজে তো আই বোতাইতাম এইলে সুলি সালা সারি ঘুমাইয়া দা আমারও গেছিলাম দিদার ভূতর বউ এখন আর গানকে শহর ভাঙ্গি আর সাইতে বাজে ঘুমাই মালে মালে তে ভাই সুল সাল এরি দিয়ে নে আর দাই হই যাই মগু থমল দি তেও মগু থমল দি আর সুলু না বাজি বালু সারো এনে এবা হাড়র হারা লাগি সাও আর শাশুড়ি মেকিং গো যা শাশুড়ি কে হইছে দে শিয়া না দা মানে হ্যাঁ দুটো টাকা আর দাও ভাই করফুরে দে রে বারবার সুখ জাগতে হাড়র কি সাও
হঠাৎ আর জামাই ফোয়ার ইবে একটু শুনলাম বই বহ রাতে গান গুজি দিয়ে না মনে নাই জামাই এখনো বিয়ে করবি এখন ইতো চিন্তা করো আর মধ্যে তো জিবে জিবে আসিবে আর বাইরে উড়নত খেলা জামাই তো বানা মনে করছিল এখন ইবে হম্মাই হোকলো এবার আর করতে কি জিয়ালো কুসার ইয়া ভাই উল্টে ফিরে দিচ্ছি এখন আর তো কেন ভাই কেবল ঘুম ভাঙ্গে বলি নইলে যাই তাই কাম দে সুলন পুরা যাই তখন তো যাই তো মারো পারে না ইবার গায়ক ইবার গায়ক শাহ মাধুরী লতা মানে বিয়ে এবার রাখি দে বেকইশিয়া সুলতুন রাখো ভাই বহুত জায়গা তোমার হলে বিপদ আছে অবস্থা তার নতুন দরিদ্র দিল বাজার দিয়ে দার বলে হইতো নাই নাইলে এবার হতা হইতো কিনা বহুত হওয়া পরি বেড়ে বিজয় মেলা মাথায় বহুত সরব ভাই তোমার লই আই হয় হয় ফুসকা দিবি দে ফুসকা খাইতে হবে শিল্পী কুটির মেলা ন হয় ওই ফবাইতে তার লই দেখো জলদি আরে ঘটনা জলদি কি হইতো না তুমি ও ভাই এবার হলে বিজয় মেলা টুকি ইবার লাগে তো করিবে আর কি দাও ফুসকা দোকানের মন্দির যাইনে ঠিক দেখি ফুসকা ফবাইতের বহুত দোষ তোমার লই ঘটনা কেন হইলাম দিয়ে নাকি আসিল মিমাজো ভাই ফুসকা তুই না হতে ঠিয়া ঘুরে দিয়ে হবে সাইকে 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 কোন সময় না মেলানো করি কাস্টমার আইবো হ্যালো তুই দিলে কাস্টমার ভাই অনত্তর ডেকে ডেকে হইতে বাজাতে ইবা হতা বিজয় মেলার মধ্যে মানুষ আরো দাসা তার গার মারে দেখা ইবা হতা আয় মানুষ নয় হতাই মানুষ ইবেন হল তু মানুষ ইবেন হলিবে নাম কইতো ও হয় হতা ও তোমার গানে গানে তোমার গানে তোমার গানে গানে প্রেমানন্দ এবার প্রেমানন্দ হই মনানন্দ হই প্রেমানন্দ হই মনানন্দ হই ও ভক্ত বিজয় তোমার গানে গানে তোমার গানে গানে ভগবান একদিন কি করিল একটি পথ লইয়া তিনবার শ্বাসটা নিল দেখিবারে ভাই এখন ভগবান কেন শ্বাসটা নিল সেই কথা আনন্দ ভগবানের কাছে জানিবারে একদিন ভগবান তো ফেট ব্যথা করে মানে ফেট কামড়ার আর কি যখন ফেটের মধ্যে ব্যথা করতেছে দেখুন আরে তাই এখন আর রেডিয়া রুকিয়ে তাহলে বড় ডাক্তার হলি সঙ্গ ডাক্তার নেবো নাকি ন আরো অনেক ডাক্তার আছে মোটামুটি আরো বড় সমাজের অহংকারের ভিতর সঙ্গ ডাক্তার তখনকার দিন মাঝে রাজবুদ্ধ আছিল মানে বুদ্ধর আমলত রাজবুদ্ধ মানে ও বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করত রাজা প্রসঞ্জিতর চিকিৎসালয়ের মধ্যে থাকতো বিদায় ওর রাজবুদ্ধ বলি হইতো যার নাম জীবক কিন্তু দেখিবারে পাই জীবক নামের ভক্ত ছিল দেখিবারে ভাই রাজভক্ত জীবক ছিল হতা মিথ্যা বুঝিয়া লইও আপন মনে গোপন হতা মনানন্দে বুঝিয়া লইও আপন মনে গোপন হতা মনানন্দে বুঝিয়া লইও আপন মনে রাজবুদ্ধ জীব করে স্মরণ করছে হনে ভগবান বুদ্ধ রাজবুদ্ধ জীবককে আসার জন্য খবর ফাইটালিও আনন্দের দিয়া দেখো না রে তাই তখন আনন্দ রাজবুদ্ধ জীবককে বলে আমার ভগবান আপনাকে একটু যাওয়ার জন্য বলেছে কিন্তু দেখো না ভাবিয়া ভাই তখন রাজবুদ্ধ জীবক গিয়ে ভগবানের কাছে বলে ভগবান আপনার কেমন লাগতেছে তখন ভগবান বলেছে আমার পেটের মধ্যে ব্যথায় অনুভব করতেছি ওই জীবক দেখো না ভাবিয়া তুমি এমন কি ওষুধ আমাকে দিবে দাও আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না দেখো না ভাবিয়া কারণ ভগবান তুমি ওষুধ বিষয় করতে দাদা 12 প্রকার বিভাগীয় কর্মভোগ যদি ভগবানে স্বয়ং ভগবানের পরেও 12 প্রকার দ্বাদশ কর্মভোগ করেছিল ভগবান চরণে রক্তপাত হয়েছিল
গরুর পানি খেয়ে ভগবানের পরিনির্বাণিত হলো, দেখুন আরে তাই। এবং অশ্বরোগ হয়ে ভগবানের রক্তপাত হয়েছিল। অহে ভক্তবৃন্দ দেখুন আরে তাই। বিভিন্ন বিভিন্ন ভাবে জিয়ার মাঝে তাই মিলে ভরি যেন তাই মিলে ভরিব, জিয়ার মাঝে হাই মিলে ভরি যেন হাই মিলে ভরিব, যে তাই একটা হাই না বুঝিব মানুষ হবো না, মানুষ হবো না, তাই নদীয়ে নিবে কেউ হইল না। তাই শুধু সজ্জন মন্ডলী দেখো না ভাবিয়া, তুমি হয়তো বুঝো না। তখন রাজবৈদ্য কি করিল, পদ্ম বনে গিয়া পদ্ম পুকুরে গিয়া ওই পদ্ম ফুলের কলি নিয়া ওখানে কিছু ওষুধই ব্যবহার করিয়া ওই পদ্ম ফুলের মধ্যে এমন কিছু ওষুধ ব্যবহার করেছে যেই ওষুধগুলো নিঃশ্বাস দিয়ে নিতে হয়। সেই পদ্ম ফুল ভগবানের কাছে অর্পণ করিল। তখন ভগবান নিঃশ্বাস নিয়ে নিয়ে পদ্ম ফুলের কলি থেকে সেই ওষুধ শরীরের ভিতর ধারণ করিল। সেই কথা শ্রীয়ানন্দ জানিবারে চাই, আজকে গোপন হতা বুঝাই দিলাম ভক্তের এই সভা। সেই কথা আনন্দ গোপন হতা শ্রীয়ানন্দ লইবারে বুঝিয়া, গোপন হতা শ্রীয়ানন্দ লইবারে বুঝিয়া, সেলেস্টিয়াল করিলা আসরে আসি, এটা ছিল শ্রীয়ানন্দের দুইটা হতা, অন্য হতা নাই। আমাকে যেই দুইটা কথা জানতে চেয়েছে সেই দুইটা কথাই আমি যতটুকুই আমার সম্ভব হয়েছে উত্তর দিয়েছি, কিন্তু হতা ভিত্তা নাই। আচ্ছা হয়তো দুইটা প্রশ্ন করেছিলাম, উত্তর নইলে বলে দৈনি এবার হতইলে বক্ত ঠকে এবার নইব আর হতইল আই যে আর এ দুটো বলই থাকে তুই শুদ্ধ হইবে। ও তার মামা কেন হতা দেখতে চাইল মহাকাশ্য এখন বর্তমানে আমার জায়গাতে আসিল প্রশ্ন তুই বুঝছো দে আই তোর ঠিকে দিয়ে দে ইহার তো এই মুহূর্তে স্মরণ নাই, তো তুই দিয়ে হচ্ছে প্রশ্ন তুই বুঝছো দে না মহাকাশ্য ফোন জায়গাতে আসিল হতে তুই না হতে রে হতে উত্তর নইলে হতে দৌড়ি কইলে আর ইয়ার কি এবার সঠিক হইয়ে নাকি বলইয়ে জানা দিতে না হইতে মধ্যে প্রশ্ন উত্তর হয়ে দিয়া আর যারা নজানি তারা মনে করিব ইতারা তো বাইকে লাহাই যাবে ভালো হতে যেদুর হইয়া হতে উত্তর নইলে দই নিয়ে বলে ওরে পাটালের যে নিয়তি ওরে তার কাছে নেই মিনতি, ওরে এ জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও একটা জীবনে করি উন্নতির আশা, এরই নাম ছিল শুধু প্রেমে ভালোবাসা।
প্রাণের আশা মনে রইল পূর্ণ হইল না জীবন যন্ত্রণা বেঁচে থাকতে জীবন যন্ত্রণা বেঁচে থাকতে তাই শুধু সজ্জন মন্ডলী শোনো দিয়ে মন যিনি পরলোকগত হয়েছে ওনার জন্য আজকে যতটুকু পারি পুণ্যদান দেব আজি আসরে দাঁড়াইয়া ওনার পারলৌকিক শব্দটি কামনা করি আজকে ভক্তের সভাতে দেখো না ভাবিয়া যিনি পরলোকগত হয়েছেন আসলে ওনার চেহারার দিকে তাকালে আমার আসলে গান আসবে না ভালো হয়েছে ব্যানারটা এদিকে গিয়েছে যদি ব্যানারটা এদিকে দিত দাদা আমার গান আসতো না আমারও একজন বোনের জামাতা এই অল্প ছোট ছোট দুটি বাচ্চা রেখে মরণ হয়েছিল বাবু বিকাশ বড়ুয়া দেখো না রে তাই আমার দাদার আপন মাসিতো ভাই অহে ভক্তবৃন্দ হতা মিথ্যা নাই সেই ছোট ছোট বাচ্চা লইয়া আমার দিদি এই সংসারে কাটাইল আজকে সেই ছেলে বড় হয়ে একজন কৃষ্ণানন্দ বানতে হয়েছে আর একজন সুব্রত বড়ুয়া মণি বর্তমানে বিভিন্ন জায়গায় ক্লাসের কাজ করে কিন্তু দেখো না রে তাই ওই চেহারার দিকে তাকালে আমার সেই দিনের কথা মনে পড়ে যায় ছোট ছোট বাচ্চা লইয়া সংসার কাটাইছিল হতা মিথ্যা নাই উনি কি বলবি ওরে হাইরে পিরিতি আমি বুঝলাম না রীতি ওরে কাঁদাইয়া গেল সারাটা জীবন আমার স্বামীর সাথে হইল স্বামীর সাথে হইল মনে বড় আশা বেঁধেছিলাম না জানি কোন অপরাধী আমায় গড়ল মনে আশা অপরাধে আমায় করল আমার ভুখি ভরা এই বেদনা ভুখি ভরা তার কাছে শুধাইয়ে সাথে হইল
তাই শুধু সজ্জন মন্ডলী, যিনি হারিয়েছে ওনার মতো দুঃখী পৃথিবীতে আর কেহ নেই। সবাই বলি মা হারালে মা পাওয়া যায়, আমরা একজন শাশি কি মা রাখতে পারবো, বাবা হারালে একজন শাসা যেটাকে বাপ হিসাবে রাখতে পারবো। দেখো না রে, তাই যিনি হারিয়েছে স্বামী, উনি কাকে আবার স্বামী হিসাবে নতুন করে সংসার করলে ভাবে স্বামী? উনি আর ছোট ছোট বাচ্চা নিয়ে এই ভুবনে দেখো না রে, তাই স্বামী হিসাবে কাকে মেনে নিতে পারে এই বিশ্বরে? ওনার মতো জনম দুঃখী এ ভুবনে নাই। ওরে সংসার করে এই জীবনে অনেকে হয় সুখী, ভালোবেসি কর্মদোষী আমি হলাম দুঃখী। সংসার করে এই জীবনে অনেকে হয় সুখী, ভালোবেসি কর্মদোষে আমি হলাম দুঃখী। আমার বুকে বলা এই কি দনা, বুকে বলা কেঁদে বেড়াই সারা তো স্বামী সাথে হইল স্বামী সাথে তারপরে আশীর্বাদ করি পরজন্মে যেন তোমার সুখময় জীবন হোক, স্বর্গবাসী হোক মায়ারি ভুবনে। আবার তুমি মানব কুলে জন্ম লইয়া এই জগতে তোমার জন্ম হোক, এই পরিবারে তোমার জন্ম হোক, এই আশীর্বাদ করি আমি। দেখো না রে, তাই আমার গলে পুষ্পমাল্য আর কিছু অর্ঘদান দিল ভক্তের মাঝে দেখিবারে পাই। এই দানের ফলে আপনাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি আমি জন্ম জন্মান্তরে। আসলে হাজার হাজার টাকা বেতন দিলেও এরকম আমার সারা রাত বসে রাখা সম্ভব নয়। আপনাদের ঋণ আমরা দ্বারা কোনোদিন শোধ করতে পারবো না। দেখো না বাবিয়া, আমার শ্রদ্ধেয় মামারা আসলে এসেছে ওই উকিয়ার ওই পাশ থেকে। সারা রজনী আপনারা বসে আছেন, আমাদের গান শুনেছেন, কিন্তু আপনাদের ঋণ শোধ করতে পারবো না এই মায়ের ভুবনে। শুদ্ধভাবে বুদ্ধ কীর্তনের যদি কোনো পুণ্য সঞ্চয় হয় আপনাদের মাঝে বিলিয়ে দিব জন্ম জন্মান্তরে। এই ধানের মালা আমি করব কারে, ধানের মালা করব কারে, এই ধানের মালা আমি করব কারে। এই মালার ফুলে লেখায় আছে, মালার ফুলে এই মালার ফুলে লেখায় আছে, মালার ফুলে আমার দয়াল বুধের মালা করব কারে, বাবা মালা করব
দয়ার ভগবানের দ্বারা নিয়া অনেক কথা অনেক গান বলিলাম খুলিয়া। যদি আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের কথার মধ্যে গানের মধ্যে যদি কোনো দাদা ভুল ত্রুটি হয়, ক্ষমা করবেন অন্তরে অন্তরে গিয়া। কারণ মানুষ মাত্র ভুল, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। কোনি যবনী আনন্দ তোমারই শনি, এবার মিলনের সাথে জাগে বন্ধু। তোমার শনি মিলনের সাথে জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথে জাগে বন্ধু। তোমার শনি মিলনের সাথে জাগে বন্ধু। ও লোকের ভিতর ছোট্ট একটা মন, সেই মনটাই শুধু তোমারই। ও জানি না তা পূর্ণ হবে কেমনে, 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 মিলনের সাথে জাগে বন্ধু। তোমার শনি মিলনের সাথে জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথে জাগে বন্ধু। তোমার শনি মিলনের সাথে জাগে বন্ধু। এবার যাইবার হালে ভক্তবৃন্দ এই সভাতে মিলনে গান গাই। এবার শোনো শোনো প্রাণের ভক্ত, শোনো দিয়া মন, দুটোকে মিলি যাব মনের মতো। ওরে অনেক কথা অনেক গান বলিলাম কুলিয়া, করোনা প্রাণের ভাই বলিব কাশিয়া। ওরে মনানন্দে প্রেমানন্দে করিবুতের গান, দুজন মিলিয়া আসলে হবে সমাধান। এবারে এসো এসো প্রাণের বন্ধু, এসো আমার প্রাণের সিন্ধু, দুজন মিলে প্রেমানন্দে জোটকে গান গাইব। ভক্তবৃন্দ আছে বসি একটা জোটকের বাসি, কোনটা রাতে জোটকে গাইব বলো প্রকাশ করি।
গুফায় আর সে রাতের তারা ওরা দুইজন আছি হারা এবার কোন রাতে যাইবা তুমি বলো প্রকাশ করি গো বয়সেতে আমি হসি গুফার দ্বারা নিলাম বাসি চিন্তা করো কান শশী বয়সেতে ইবা বলো খুশি গুফার দ্বারা নীলবাসী হারো মাইয়া হারো নাতি বলো প্রকাশিত গো মদন মোহনাই গো নদলে খানকা দোস্ত হ্যালো নদলে বয় দিবি খান দিলে ধরা ফুরিব সুন্দর আহা বলো একটু প্রকাশ করি হারো মাইয়া হারো নাতি জানিতে বাসনা জাগে বলো আসরে দন্দখানি মমতুতে তুমি তামর ভয় মাতা শোনই আমার আর হতো আমার সিংহ হলো দাদু ছিল সুন্দর পিতা ছিল মহামায়া মাতা ছিল বলি প্রকাশ করি গো মহাপ্রজাপতি গৌতমের হাতে পালন হইলাম কত কষ্টে লালিত হইলাম আরেক নাম গৌতম হইলাম বলি প্রকাশ করি গো শোনো শোনো প্রাণের গুফা মাথায় দিলা বড় গুফা বড় গুফা তোমার কাছে একটি কথা জানিব আজি গো তোমার আমার যে সম্পর্ক হবে আজি তরঙ্গ কোন জায়গাতে প্রথম দেখা বলো প্রকাশ করি গো আর দোনো তো মতফুত ভাই চলো ইয়ার হয়তো লাইন করে দিতে লাইন গানা হইব না সারা তো মতফুত ভাই তাই কি হলো মোর কর না জানি না জানি ভাই তাই কি তোমার একটা ফলো ন দেখিনি ছোট হালের ভালোবাসা আর দুইটি মনের একটি আশা তুফান হতা আসরেতে বলো প্রকাশ করি গো যখন কুমার সিদ্ধার্থের বিবাহের বয়স হলো তার পিতা পুরো নগরে ঢোল পিটালো যে আমার সন্তানে বিবাহের বয়স হয়েছে অত্র অঞ্চলের মধ্যে যত 16 থেকে 20 বছরের রমণী আছে আগামীকাল প্রাতকালে এসো এবার আমার গৃহে চিন্তা করো তোমার সনে বুঝাই একবার তোমার কাছে যখন রাজা শুদ্ধোধন
বলে যে কালকে সকালে 16 থেকে 20 বছরের যত রমণী আছে সবাই আমার গৃহে আসবে, আমার ছেলের যাকে ভালো লাগবে তাকে সে বিবাহ করবে। এবার হয়তো স্বয়ম্বর বিয়ে, মানে রাজার ফলে যে বিয়ে করিবে হয়তো স্বয়ম্বর বিয়ে। তো স্বয়ম্বরের মধ্যে সর্বপ্রথম আরঙ্গার সিদ্ধান্ত দেহ ইয়ে। এবার জানিতে বা শোনা হলো, আমার মনে আনন্দ হলো, শোনই আমার প্রাণনাথ জানিতে আচ্ছা তোমার তুই তো জানো তো তোমার না আলাকার ভালোবাসা আছে নয়নি, তুই একটা আইতে মত শুনতে পাই তাহলে আগে যেতে দেখো ইয়ে তোমার তো একটা আর গম নেওয়া লাগে না, এখন আয় বুঝি না পারিতে তোমার যদি আর ভালোবাসি দেখো তুই তোমার মা বাবার যা কইবা দে আয় গোফারে ভালোবাসি বিয়ে করলে আয় গোফারে করছিও। এখন আয় না বুঝতে তুই যে আলুর দরে বায়ন দরে ব্যাগ কুমাই ফারো তোমার ঘর তাকিলে হ্যাঁ ইবে কোনটি কি ছিল তুই তো মাই ফল ছোট করে ফেলাই কেন এমন কর্ম করলে একটু হরে বলে বলবা আর ভিতরে কি ঘটনা বুঝেন না হইলে আচ্ছা গোভাইয়ার সিদ্ধার্থ মনে মনে ভালোবাসি দিন আইলে তুলে না জানে ইয়ান তখন আর ফারিলে বসি আরো গরম বাজানো জানে মোর হতে গেলে বাইরে জানিব বিবাহের বয়স হলো পুত্রবধূর মুখ চাইল কয়েক জায়গায় বধু আইল আইলে দিও আলে তোলে ভালোবাসা তুই আই জানি না আদা আদা জানা না মামা তারা না জানিব তো ইতারা বিভিন্ন জায়গার মধ্যে বউ চাইব তো কই না পারে বিভিন্ন জায়গার মধ্যে বউ চাইব ইতারার বউ চাইতে থাকিব উগোয়াতো নাহারিব তোমার কাছে মন ভরিল দেখো গোফা বাবি গো মানে আগতে 10-15 বর্তমানের হতা হইতে দিয়া 10-15 বছর পরে মা বাপেরও রাগ দিল কেমন করে নিজের ছেলেকে বিবাহ করাইল। তোমার কি পছন্দ আছে কিনা জানিতে বা সহগো ফাঁসো নারী আইল গেল কে আরে এত না হারিল আমার প্রাণের গুফা আইব বলে বসি রইলাম আমি গো গুফা এটা যে ওষুধ পাঠক বিতরণের তোমার খবর দিয়া গিয়ে নাকি না খবর তো অবশ্যই ভাইও আমার ইয়া শিবার কথা কহিয়া তুমি মান করে রইয়া সবসিয়া আমার ইয়া শিবার কথা কহিয়া মান করে আমার ইয়া শিবার কথা কহিয়া মান করে আর কত থাকবো গুফা গো আর কত থাকবো গুফা গো অসুখ পাণ্ডক লহিয়া মানত লইয়া তো মায়া জীবন কথা কইয়া আমার জানিতে বা শোনা হলো আমার সাথে কি তুমি রাগ করেছো নাকি মান করেছো? না 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 আজকে কেন দেরি হলো দেখো তাই কিসের গুসা কিসের অভিমান প্রাণের গোপা একটু একটু বলো তাই তোমার কিসের অভিমান ছিল নাকি তুমি আমার সাথে রাগ করেছো? কেন আমাকে এতক্ষণ অপেক্ষা করে রেখেছ বলো গোপাই আপন মনে আমি কানে 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 কানে
আজি গোপা শুনিতা আজি শুনিলে আনন্দ লাগে হতাকে তো বিছানায় আজি বলো বলো প্রাণের গোপা মায়ার ভুবন সকলের মানুষ তুমি যেতে রাজারা পোয়া তাহলে আমি রাজারা মাইবা নাকি দুজন এক কোণ এখন আজ যেতে জামাইছে তো এই মাত্র কাজে বাড়ি জানা করিবে মামা মেকআপ করা করি বাবা মেকআপ করা করিবে আজকে গজে দিলে হ্যাঁ মহিলা গেল সুদা বলি ডলার খার দেওয়া করিবে খালার টুকা তা তো কাদের নইবে না ইয়ে জানি মহিলা গেল আই নিগে মাইবার মত না দূরে যাকে ভাই না না অসম্ভব আই তো জানি তো তোমার আল্লাহ ভালোবাসা ধরিছিল করুণা দুধ দিতার নাকি হ্যাঁ ব্রাতাই আমার দেবদত্ত কথা বাতা তাহার সত্য সত্য তোমার সাথে হবে না তত্ত্ব হ্যাঁ। প্রকাশ করল আমার ভাই হচ্ছে দেবদত্ত তো দেবদত্ত চিন্তা করো যে যদি গোপার সাথে সিদ্ধার্থের বিয়ে হয় আমাদের শত্রুতা আর থাকবে না সে কি করলো ঘরের মধ্যে তালা মারলো তা আমার একটা ঠাকুরমা ছিল সে তালা খুলে দিয়েছে সেই জন্য আমার একটু আসতে দেরি হয়েছে এখন আই কুমার নবজিতে একটা মাই হওয়া তোমার তো বেরবো কি আর গম না লাগে আর লাগে তোমার তো করে বইতে পারে মজা করো হ্যাঁ তার ভিতরে একটু ঘটনা বলো পাপা দেখো আমা এই তো বই দেখি দিয়ে আনো দোষী না আচ্ছা বলা শোনা নিয়া কোলা আয় গোপালে অসুখ বন্ধ করলে বই দেখি তো অপেক্ষা করে বই দেখি দিয়ে আনো দোষী হইতে থাকতে কি কারণে বসে রইলাম হাই হাই কেন আমি তাহার জন্য বসে রইলাম জানা থাকলে বলে কলি হইতাম আজি কি বুঝি লইবা মন আনন্দে আসরে বলি গো ডিপেন্ড করবো তেরা মলে যুক্ত হলাম দুজন মিলে আমি ছিলাম সুমের তাপস তুমি সুমনা গো দীপঙ্কের বুদ্ধের সামনে 8টি পদ্ম হাতে নিয়ে 5টি পদ্ম আমায় দিলা 3টি পদ্ম তুমি রাখিলা ছোট্ট বাচ্চাকে একটি আসলে হতার মাধ্যমে হই যেহেতু ওনারা গোভা সিদ্ধার্থ বাড়ার বুঝিতে পারেন জ্ঞান আছে বালাই তার সুমের তাপস আসলে দীপঙ্কর বুদ্ধের আমল গোফা দেবী আসলে সুমনা 8টি সুমনা দেবী 8টি পদ্মফুল হাতে নিয়ে দীপঙ্কর ভগবানকে পূজা করার জন্য যখন যায় তখন আমি খাদা রাস্তার মধ্যে লুটিয়া যে আমি বলি ভগবানকে পার করি সুমের তাপস ছিলাম আমি বলি প্রকাশিয়া গো তখন আমার গোপা দেবী কি করিল 5টি পদ্ম ফুল আমায় দিল ভগবানকে দান করিতে বাসনা জাগিল গো আচ্ছা ভগবান রে 5টি পদ্ম ফুল দান করিলাম ভগবানের হাসায় কিছু নসায় ভগবান আর অগ্রিম হতে তুমি আজ থেকে ভদ্রকৌফে গৌতম নামের ভূত হবে তুমি সিদ্ধার্থ রূপে জন্ম হবে তোমার একটা সংসার হবে যেই সংসারে তুমি 10 বছর মাত্র সংসার করতে পারবে মাইফোর মন দম মাইফোর মনে মনে দিয়ে গুজরিয়ে কিন্তু মুখদি ন গুজরে বুক ফাটি যায় মনে মনে অধিষ্ঠান করিল ভগবানের কাছে স্বামী রূপে আমায় চাইল দুজনেরও মিলন হবে মদনে মোহন রায় গো তখন হতে গোপা হতে ইবে যদি 10 বছর সংসার করে সে সংসারে আমি তাহার স্ত্রী হব মধুর মিলন সংসার করব একটি মাত্র পুত্র হইব দেখো না ভাবিয়া গো আমার শুনুক গো বালক আছে গোফারা তোর মধ্যে ধুবো লই
ছোট ভাই চেপে হদ্দ মাসে আরো কথা হন না ইতে ফানা দিয়া ফবাইজার ফুয়া ফান এখন এই ছোট ফুলি বেল ইয়ে ভগবান হাসে হামনা করতে এখন আর গোফাই তো স্বামী হিসাবে আর হামনা করছে আমার ছোট ভাই চিতা হতে আর কি হামনা করি তারা যদি স্বামী স্ত্রী হয় আমি তাদের পুত্র হই রাহুল নামে জন্ম নেব ভক্তের মাঝে গো রাহুল নামে জন্ম হইল গোফায়ার সিদ্ধান্ত হইল অতীতের কথা ছিল বলে প্রকাশিয়া গো এসই আমার প্রাণমণি তোমায় আমি ভালোবাসি দুজনেতে সংসারেতে যাব এবারে গো ঠিক আছে না তোমার মানে কি ভাই শোনো এবার আপন মনে বলি তোমায় গোপনে গোপনে তোমায় কিবা দিয়েছিলাম বলো প্রকাশ করি গো গুরু আর শিষ্য হইল গুরুর মতো বাজাইল আশীর্বাদ করি তোমায় মনানন্দে বাজাও গো আমি তোমাকে কি দিয়েছিলাম তুই তার বহুত কিছু দিয়ে হনানো কথা হইতে না না ভিতরে দিয়ে দিয়ে নহিবে বাদে দিয়ে বাইরে তুই আর কষ্ট না জানা আর কি কইছু কেলা হর ভাই কোন সময় দিয়ে খবরিব অসুখ বান্ড বিতরণে এই এত না দেখো দেখো একটু আপন মনে এই তোর আন্টি দিয়ে হলো নইব আরো কি দিয়াছিলাম বলো প্রকাশ করি গো তুই আন্টি দিয়ে বলা কথা সুম দিয়ে দিয়ে নাই এটা কইতাম নাই তেরা রে ভালোবাসার বন্ধন হইল দুজনেরও মিলন হইল এসো বধু মনারতে সংসারে ধর্মে যাইবা গো মিলন হবে কতদিনই অমিলন হবে কতদিনই আমার মনের মানুষের বিষয় আমার মনের মানুষের বিষয় মিলন হবে কতদিনে ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের বিষয় আমার মনের মানুষের যত কোথায় হয় সে আছে কালো হব বলে চরণ দাসী আমি হব বলে চরণ দাসী বিলা হয় কপাল গুণে হয় না কপাল গুণে আমার মনের মানুষের চলে আমার মনের মানুষের চলে হবে কত দিনে ও হবে কত দিনে আমার মনের মানুষের চলে আমার মনের মানুষের চলে
গোফাইয়ার সিদ্ধার্থ একসাথে 10 বছর সংসার করিল। রাহুল নামের পুত্র সন্তান উভয় শেষ বালাদার যত শেষ হয় মানুষকে নেতার বেশি হয়। আমি কিছু দিন না এলাম দেখো না রে, তাই কিছুক্ষণ ঘুমাই গেল ভালো লাগে। আরো বাড়ি গিয়ে না হাজার বিয়ের একখানা হালি নাই। এবার বিদায় দাও গো প্রাণের গোপা, আই সন্ন্যাসেতে যা। বিদায় দাও গো প্রাণের গোপা, আই সন্ন্যাসেতে যা। আই জীব জগৎ উদ্ধারি বেলা, ও বিদায় দাও গো প্রাণের গোপা, সন্ন্যাসেতে যা। বিদায় দাও গো প্রাণের গোপা, সন্ন্যাসেতে যা। জীব জগৎ উদ্ধারি বেলা, বিদায় দাও গো প্রাণের গোপা, সন্ন্যাসেতে যা। বিদায় দাও গো শৈব সাধনা গরি জীব জগৎ উদ্ধার করব। আমার মতো পূর্ণ যৌবন নারী আমি আমার স্বামীকে কেমন করে ছেড়ে দিতে পারি? তবে যে মহাপুরুষের আগমন ঘটেছে পুরো জগৎকে উদ্ধার করার জন্য, সেই মহাপুরুষকে আমার মতো সাধারণ নারী তার মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখতে পারে না। সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, অসতীর প্রতি যেমন ভাঙায়। যদি আমার শত কষ্ট হয় তারপর আমি তোমাকে বিদায় দেব। রাজারও কুমার সিদ্ধার্থ গেরুয়া বসনে চলে রে। রাজার কুমার সিদ্ধার্থ গেরুয়া বসনে চলে রে। ও রাজার কুমার সিদ্ধার্থ গেরুয়া বসনে যাই। ও রাজার কুমার সিদ্ধার্থ গেরুয়া বসনে চলে রে। মুখে তাহার হাসি অমৃত রাশি, মুখে হার হাসি অমৃত রাশি। কারিয়া গোবন তাই রে। রাজার কুমার সিদ্ধার্থ গেরুয়া বসনে চলে রে। এবারে যাব ওহো যাব সন্ন্যাসেতে যাব সন্ন্যাসেতে আমি যাব সন্ন্যাসেতে যাব আমি সন্ন্যাসেতে। ওই আমি জীব জগৎ উদ্ধারিতে যাব সন্ন্যাসেতে। জীব জগৎ উদ্ধারিতে যাব সন্ন্যাসেতে। ওই আমি মায়ারে বাঁধন ছিন্ন করে যাব সন্ন্যাসেতে। ওরে মায়ার বাঁধন ছিন্ন করে যাব সন্ন্যাসেতে। ওই আমি গয়ার বুদ্ধি
বৃক্ষমূলে যাবো 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 সন্ন্যাসতে বিদায় দাগো মা জননী যাবো যাবো ও যাবো সন্ন্যাসতে বিদায় দাগো মা জননী যাবো যাবো সন্ন্যাসতে বিদায় দাগো পিতামহ যাবো 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 সন্ন্যাসেতে যাবো যাবো সন্ন্যাসেতে সবার কাছ থেকে বিদায় লইয়া শুধুমাত্র গোপার হাত থেকে আমি বিদায় নিতে পারি না। দেখো না রে তাই এমন আমার প্রিয়তমা ছিল। গোপার মতো একজন স্ত্রী যদি সংসার হয়, আমি সংসার ছাড়ার পরে আমার প্রাণের গোপায় আর সংসার করে নাই। আমার প্রাণের গোপা সাদা বস্ত্র ধারণ করেছিল মায়ের এই জগতে। এক বেলা আহার করিত কিন্তু ভক্তবৃন্দ দেখো চিন্তা করে, আমার গোপা ঘর থেকে বাহিরে যায় নাই, কোন পুরুষের চেহারা পর্যন্ত দেখে নাই। এমন গোপা এই সংসারে প্রতি ঘরে ঘরে হোক এটা মনে করি। আমি সংসার ছেড়ে গয়ার বুদ্ধি বৃক্ষ মূলে বসে 6 বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব বলে লাভ হয়েছি মায়ের এই জগতে। আমি নগর নগরে ঘুরিয়ে ঘুরিয়া ভিক্ষা চাইব, দেখো না রে তাই আজকে যেই ভিক্ষা আপনারা দেবেন সেই ভিক্ষা লইয়া ভগবান যে যা দিয়েছে তাহা নিয়ে খেয়েছে। যেমন করে ভগবানকে ভিক্ষা দিয়েছিল, আজকে ভক্তবৃন্দের কাছে ভিক্ষা চাইব। একজন ভগবানের আসরে বসা রাজপুত্রকে ভিক্ষা দিতে হবে, দেখো না চিন্তা করে। এবার ভিক্ষা দাও গো, ওহো দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো দাও রে নগরবাসী। ওই আমি একজন রাজ সন্ন্যাসী, ভিক্ষা দাও গো দাও গো নগরবাসী। ওরে আমি একজন রাজ সন্ন্যাসী, ভিক্ষা দাও গো দাও রে নগরবাসী। ওই আমি একজন রাজ সন্ন্যাসী, ভিক্ষা দাও গো দাও গো নগরবাসী। ওরে আমি একজন রাজ সন্ন্যাসী, ভিক্ষা দাও গো দাও রে নগরবাসী। ওই আমি সারা দিনের উপবাসী, ভিক্ষা দাও গো দাও গো নগরবাসী। সারা দিনের উপবাসী, দাও গো দাও রে নগরবাসী। ওই আমায় ভিক্ষা দাও গো মাসি পিসি, ভিক্ষা দাও গো দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো মাসি পিসি, ভিক্ষা দাও গো দাও রে নগরবাসী। ওই আমি মায়ার বাঁধন ছিন্ন করি, ভিক্ষা দাও গো দাও গো নগরবাসী। আমি মায়ার বন্ধন ছিন্ন করি, ভিক্ষা দাও গো দাও রে নগরবাসী। ওই আমি স্ত্রী পুত্র ত্যাগ করি, ভিক্ষা দাও গো দাও গো নগরবাসী। স্ত্রী পুত্র ত্যাগ করি, ভিক্ষা দাও গো দাও রে নগরবাসী। ওই এবার শোনো শোনো গ্রামবাসী,
ভিক্ষা দাও গো নগরবাসী ওরে শোনো শোনো গ্রামবাসী ভিক্ষা দাও গো দাও রে নগরবাসী ভুবন মঙ্গল বুদ্ধির নাম বল রে মধুর সুরে মঙ্গল বুদ্ধির নাম বল রে মধুর সুরে এবার ভুবন মঙ্গল বুদ্ধির নাম বল রে মধুর সুরে ভুবন মঙ্গল বুদ্ধির নাম বল রে মধুর সুরে ওই আবার যত জপে ততই ভালো ভুবন মঙ্গল বুদ্ধির নাম বল রে মধুর সুরে ও যত বলা তত ভালো ভুবন মঙ্গল ওই আবার নারদ জপে বিনার তারে ভুবন মঙ্গল বুদ্ধির নাম বল রে মধুর সুরে ও নারদ জপে বিনার তারে ভুবন মঙ্গল বুদ্ধির নাম বল রে মধুর সুরে তবে আর নাই রে বুদ্ধের মতন দয়াল আর নাই ববে আর নাই রে বুদ্ধের মতন ববে আর নাই রে ধর্মের মতন দয়াল আর নাই ববে আর রে ধর্মের মতন এবারে মানব জন্মে বিটা গেলে রে আর হবে না ও আর হবে না মানব পিতা গেলে রে আর হবে না আর হবে না মানব আমি লক্ষ জনম গোপন করে পেলাম মানব পেয়েছি রে ওই আমি ওরে সাদের জন হারায় না ওই সাদের জন ওরে সাদের জন হারায় না ওই সাদের জন আমি যৌবন কাল যুবতীর সনে তিনি কাটাইলাম রঙ্গ রসে যৌবনকাল যুবতীর সনে কাটাইলাম রঙ্গ রসে সাদের জন হারায় না এমন সাদের জন হারায় না এবার জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে ওরে মধু মাকাশি বুঝে নাম জয় বুদ্ধ বল রে মধু মাকাশি বুঝে নাম জয় বুদ্ধ বল রে নারদ জপে বিনার তারে জয় বুদ্ধ বল রে ওরে শিব জপে কৈলাসেতে জয় বুদ্ধ বল রে ওরে বসুমতী মধ্যলোকে জয় বুদ্ধ বল রে ও নারদ জপে বিনার তারে জয় বুদ্ধ বল রে ওরে লঙ্কা জপে বিভীষণে জয় বুদ্ধ বল রে ওরে শিব জপে কৈলাসেতে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে ভক্তবিদ প্রেমানন্দে জয় বুদ্ধ বল রে ভক্তবৃন্দ প্রেমানন্দে আহারে বুদ্ধবান 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 বুদ্ধবান
জয় মায়ানন্দন জয় বুদ্ধ কি জয় ধর্ম কি জয় সংঘ কি জয় প্রয়াত বাবু ফুলকপুর অসমান কি জয় প্রয়াত বাবু ফুলকপুর অসমানের পরিবারবর্গ কি জয় সব্যে সত্তা সুবিতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। যিনি পরলোকগত হয়েছেন বাবু পুলক বড়ুয়া সুমন, আবারও শেষবারের মতো ওনাকে পুণ্যদান দিচ্ছি। আজকের বৌদ্ধ কীর্তনের যদিও আমাদের কোনো পুণ্য সঞ্চয় হয়, সব পুণ্য আজকে বাবু পুলক বড়ুয়া সুমনের পারলৌকিক সদ্গতি কামনায় দান করতেছি। সাধু সাধু সাধু।